কোনো প্রবলেম আছে কিনা বলেন আগে। হ্যালো, গত ক্লাসে প্রবলেম আছে একটা ম্যাম, আপনি যে পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি আপনার করে কোনো তারপর কথা শুনতে পাচ্ছি না, জোরে বলেন। আর একটু ম্যাম লাউডলি গত বলেন। ক্লাসের প্রবলেম একটু আছে। কোনটা তো বলেন? ওইটা হইলো পাসপোর্ট সাইজ ইমেজটাকে আমি যখন ক্যানভাস সাইজ বাড়াইতেছি তখন ওইটা বর্ডার ক্রস করে ইমেজ সাইজটা বেড়ে যাচ্ছে। তো বর্ডার যে ক্রস না করবে কিভাবে করতে হবে একটু এটা দেখাই। আচ্ছা, আসেন আপনি। ম্যাম হচ্ছে আমার একটা প্রবলেম আছে, ওই যে হচ্ছে ইমেজটা যখন আমি মানে আপনার ফর্মাল ড্রেসে নেওয়ার পরে ঠিক করে যখন নিলাম আপনার যে সাইজে আছে 45 আর 35 এ, ওইটা নেওয়ার পরে আমি হচ্ছে আপনার যে হচ্ছে স্ট্রোকটা দেওয়ার ব্ল্যাক স্ট্রোকটা দিলাম ওইটাও হচ্ছে, কিন্তু স্ট্রোকের পরে হচ্ছে যখন আমি একটা বাউন্ডারি দিচ্ছি, আপনি হচ্ছে যে ট্রান্সপারেন্ট একটা বাউন্ডারি দিলেন না। ক্যানভাস সাইজ থেকে। জি জি জি, ক্যানভাস সাইজ থেকে ওই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিতেছি, আমার হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট নিতেছে না, আবার কখনো ফিল মিসবিহেভ ফিল করতেছে। ফিল ফিল হচ্ছে, কালার হচ্ছে। ওটা ফিল দিয়ে হ্যাঁ। ওটা ক্যানভাস সাইজের ভিতরে আপনার ওই যে এক্সটেনশন ক্যানভাস সাইজে ফিল দেওয়া আছে। আচ্ছা, গ্রুপ থেকে করলে হচ্ছে ক্যানভাস সাইজের কাজটা মানে যেটা, কিন্তু আমি যখন ওই যে আপনি ফার্স্টে যেটা শিখালেন গ্রুপ দিয়ে না, যেটা আর কি হচ্ছে আপনার সিম্পল ভাবে আমরা যেটা করলাম যে হচ্ছে হাইট আর উইডথ নিয়ে একটা আগে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম ওই মাপে, নেওয়ার পরে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট ছবিটারে নিয়ে আসে বসালাম, বসানোর পরে যখন আমরা ক্যানভাস সাইজ যখন বাড়াতে চাচ্ছি তখন নিচ্ছে না। তখন ওই নিচ্ছে ঠিকই, কিন্তু ওই কন্টেন্ট অ্যাওয়ার করে বেড়ে দিচ্ছে, আমি এটাই বললাম, ওখানে তো কন্টেন্ট অ্যাওয়ার অপশনই নেই। মানে এটার কারণটাও বুঝতে পারছি যে আমার আসলে ওই যে গ্রুপ করে নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে যে ঠিক রিসাইজ করে নিচ্ছি, তারপরে পাশের জিনিসগুলো ডিলিট হয়ে যাচ্ছে না, দেখি মনে হয়নি ওই জিনিসগুলো ডিলিট হচ্ছে না কেন। এটা কি ও আপনারই তো প্রোফাইল ভাই করেন? জি ভাই আমি এটা করতেছি। আচ্ছা, আপনার কাজ শেষ করেন তারপরে ম্যাম আমারটা দেখাবেন। আর ওই ফটো রিটাচিং এর তো কোনো কোশ্চেন নাই, আছে কি? ওগুলান তো ইজি, আমার এই যে আপনি পাপেট টাপেট যেগুলো বললেন আজকে শিখাবেন হয়তো বা মনে হয়, এগুলো আমি পারি, এগুলো আমার সমস্যা নাই। আমরা ওই ওই বিষয়টাই আলোচনা করি একটু, তারপরে হয়তো আজকের ক্লাসে বেশি সময় দিতে হবে না, পাপেট টাপেট এগুলো বুঝি এখন মোটামুটি সবাই বোঝে ইজি বিষয়গুলো। আপনার কাছে এত ইজি মনে হলো, আর আমার আমার ওই ভ্যানিশিং পয়েন্ট ঠিক মতো বসেই না। ওহো, আমি পয়েন্ট গুলো বসাতে পারি, সমস্যা হয় না, পাপেট করার জন্য কষ্ট হয় না। আমার তো প্র্যাকটিস হয় না তো এই জন্য। ওই বিভিন্ন খোসা টোসা এই টাইপের বিষয়গুলো হয়তো একটা ছাল টাল কোথা থেকে উঠায় নিয়ে আসলাম, নিয়ে আসে ওই খোসা টোসা গুলো বসালে এই সব জায়গায় পাপেটটা অনেক ভালোভাবে কাজ করে। জি, তো ভালো কি করতে যাচ্ছেন? একটু স্ট্রোক দিচ্ছি আমি, স্ট্রোক দেখেন, স্ট্রোক দিচ্ছি। এত 15 ম্যাম আচ্ছা ম্যাম সমস্যা নাই, পরে কম মানে 5 স্ট্রোক দিলে দিব না, সমস্যা না। আমি একটু আপনাকে দেখাচ্ছি, তারপর আমি স্ট্রোক দেওয়ার পর ক্যানভাস সাইজটা বাড়াবো। আমি ইমেজে গেলাম, যে ক্যানভাস সাইজে গেলাম, এখন আছে আমার ওয়েট হচ্ছে 7.7, আমাকে 8.2 করে দিই, এটাকে 5 করে বাড়াই, 8.2 আর একটা 5 পিক্সেল বাড়াই দিই। তারপরে দেখেন ম্যাম ওকে দিলাম, আপনার যে ক্যানভাস এক্সটেনশন ওটা হোয়াইট, হ্যাঁ ওই দেখেন 5 পিক্সেল করে বাড়ছে তো। বাড়ছে, কিন্তু এটা তো ব্ল্যাকটা এই বর্ডারটা নিয়ে বাড়ছে, এটা তাই তো বাড়বে, আপনার স্ট্রোক নিয়েই তো বাড়বে। আপনার স্ট্রোক নিয়ে কেন বাড়লো? স্ট্রোক নিয়ে আপনার তো ম্যাম হচ্ছে জাস্ট ট্রান্সপারেন্ট একটা বিষয় বাড়লো না, এর কেন সিলেকশন বাইরে হয়ে যান, সিলেকশন থেকে বাইরে হয়ে যান, কন্ট্রোল টি চাপেন, কি সরি কন্ট্রোল ডি, হ্যাঁ এখন ক্যানভাস সাইজ বাড়ান তো। আর এই যে ক্যানভাস এক্সটেনশন কালার এখানে ই দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ এটাকে হোয়াইট হ্যাঁ হোয়াইট না ব্লু দেন বা আদার দেন, হোয়াইট দিই। যেটাই দেই ওইটাই হয় তো, এই দেখেন হোয়াইট আর ব্ল্যাক বাড়লো। ম্যাম এটা তো স্ট্রোকটাকে ধরে নিচ্ছে, এটা তো বারবার স্ট্রোক থেকে ইয়া হচ্ছে, স্ট্রোকটাকে ধরে নিচ্ছে। নাকি আপনারা বুঝতে পারতেছেন না? আচ্ছা দাঁড়ান, বেরোন তো, আমি করি তো দেখি, বেরোন। বের হইছে ম্যাম আপনি হচ্ছে গ্রুপ টুলের মাধ্যমে করলে ওটা হবে, আপনি ক্রপ বাদে যেটা ফার্স্টে শিখালেন না ওইটাতে করেন, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই সাইজের পাসপোর্ট সাইজের ফটোর জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে। আচ্ছা দাঁড়ান, আমি হতেছে ইনসিসে নেব না, 1.77 আর 20
ডাবল এটা তো ডাবল সেল আর এটা হচ্ছে 1.96 এটা 2 হাইট 2 ইঞ্চি বোধহয়। আপনি কি বলছিলেন 2 কিন্তু আমি তো দেখছি সব জায়গার মধ্যে 2 ই নেই আচ্ছা 2 দিলাম, আপনার কথাই শুনলাম, ক্রিয়েট করলাম। তো এইটাতে চাচ্ছি হইতেছে যে আমার ইমেজটাকে করার জন্য এইটা হ্যাঁ, এটাকে আমি ধরে ম্যাম এই ইমেজটা হচ্ছে তো যেটা নিছেন এটা কিন্তু কপি পেস্ট করার জন্য ইয়াকে ধরতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আর কি কপিরাইট প্রবলেম আছে এই ইমেজটার। আমি ফ্রি পিক থেকে নিছি। ওই ওখানে ফ্রি পিকে ডাউনলোড করার পরে আপনি যদি কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন, কিন্তু এটা কি আমি ইয়েতে আমার প্রফেশনাল ওয়েতে তো ইউজ করতেছি না। ওয়েবসাইটে আর ইয়াগুলোতে ইউজ করতে পারবেন না, ওটা লিখে দেওয়া আছে। ফ্রি পিক থেকে আমিও আপনার ওই স্যাম ভিডিও থেকেই গেছিলাম, ওটাতে একটা কি যেন বিপ্লব কুমার দাস না কি যেন ভিডিওটা করছিল, আর ওখানে ফ্রি পিকের লিংকটা দেওয়া ছিল, দোকান থেকে গেছিলাম, যাই দেখি এটা তো স্পেনিশটা করছে, এই ফটোটা মূলত স্পেন দেশ করা, আমাদের করা। এটা একটু ডিটেইলস লাইসেন্স সিসি কি যেন একটা বিষয় ধরে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওই ধরে, ওই বিষয়টা আছে। আমি এই পিকটা স্যাম আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এটা সেভ করবেন। এটা না হলে নড়াচড়া করে। এটা আপনাকে সেভ করে নিয়ে দেন হচ্ছে আপনাকে স্টপ দিতে হবে, নাহলে আপনার নড়াচড়া করবে। এদিকে যাবো, ম্যাম আমরা যদি স্ট্রোক না দিয়ে ট্রান্সপারেন্টটা দিতে চাই তাহলে কি হবে? দেখেন এটা কিন্তু ম্যাম এটাকে স্মার্ট অবজেক্টে করেন নাই, গত ক্লাসে করাইছিল স্মার্ট অবজেক্ট, তারপরে রেস্টার্ট দেওয়ার করছিলাম তারপরে। আচ্ছা ওইটা আপনি করাই নিন, সমস্যা নেই, এটা তো জাস্ট দেখাই দিচ্ছে ওটার জন্য, বুঝেন? আপনি ইমেজটা সিলেক্ট করেন ম্যাম, ইমেজ তো সিলেক্ট করেন না, ইমেজ সিলেক্ট করতে হবে আপনার। হ্যাঁ হয়েছে না, হয়েছে তো, না স্টক হয় নাই তো, স্ট্রোকই নিচ্ছে না। স্টক নিচ্ছে না। কন্ট্রোল টি দেন তো ম্যাম, কন্ট্রোল টি দেন তো দেখি। আপনার তো ছোট হয়ে আছে, আমি ভাবতেছি বাইরের যে ইমেজ গুলো আছে ওগুলোর জন্য স্টপ দিতেছে না। সেন্টার দেন তো, ওইটা আউটসাইড না, আমার সেন্টার ছিল হলো আউটসাইড তে করিনি। এটা আউটসাইড আউটসাইড ইনসাইড দিলে হবে, আউটসাইড দিলে হবে, তিনটা একই কাজই করে, আউটসাইড সেন্টার আর তিনটা একই কাজ করে। আর আজকে আর স্টক নিচ্ছে না। কালকে করলাম না, এখানে স্টক নিলে তো মনে হয়। হ্যাঁ কালকে তো দিলেন স্টক ম্যাম লাগে এটা কি ইমেজটা সেভ করার জন্য কি এরকম হচ্ছে, আপনি যে ইমেজটা সেভ করে নেন এর জন্য কি স্টকটা নিচ্ছে না নাকি? না সেভ একটু নেওয়ার কথা। না 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 সেভও করে নিলাম না। এটা একরকম করে রাখেন, এটা তো আমাদের বুঝাইছেন, অত করতে হবে না, জাস্ট সাইজ গুলো করে।
দিচ্ছে না কেন? হচ্ছে না কেন? ম্যাম এটা স্মার্ট অবজেক্ট করেন তো ম্যাম, স্মার্ট অবজেক্ট করে দেখেন আপনি। স্মার্ট অবজেক্টের উপরে তো আপনার স্ট্রোক বসবে না, আপনাকে এটাকে রাস্টারাইজ করতেই হবে। কাজ করে নিতে হবে। হ্যান্ডটার দিয়ে একবার ট্রাই করেন তো, আসলে আমি বুঝলাম না, আমি কখনো আউটসাইড দিয়ে করিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বসাচ্ছি। আপনারা এক একজন মেন্টর এক এক রকম করে বলেন, কেউ বলে যে ডেট দেওয়ার দরকার নাই, কেউ বলেন ডেট দেন, কেউ বলে টোটাল লেখার দরকার নাই। এটা মনে হয় কিশোরগঞ্জের ব্যাচের আপু বললো যে ডেট দেওয়ার দরকার নাই, শুধু তো আপনার ডে লিখলেই হবে। এই যে ম্যাম আপনি লগ আউট করেন তো আপনার সফটওয়্যারটা, তারপর আবার ঢোকেন। তিনজন নতুন ছিল, তিনজন নতুনের এন্ট্রি করা হয়নি। এর সঙ্গে তিনজন নতুন ছিল যাদের নাম এখন এন্ট্রি করা হয়নি, তারা আজকে ফার্স্ট ক্লাস করছে। হ্যাঁ হ্যাঁ, রেগুলার করবো তো এটা। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আপনার নরসিংদী ব্যাচে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, আপনি তো করেন না। না, আপনি করেন না, আগে যে মেন্টর ছিল সেও করেন না। আটজন আর ওই তিনজন। হ্যালো, ম্যাম আপনি সফটওয়্যারটা লগ আউট করে দেখতে পারেন, একটু মনে হচ্ছে একটু মিসবিহেভ করতে চাচ্ছে। হ্যালো শাফি তোফায়েল, এটা হইতেছে যে এখান থেকে আপনারা সরাসরি করতে পারবেন না, এটা হইতেছে আপনাদেরকে সেভ করে নিতে হবে। দেন হইতেছে সেভ অপশনের উপরে হইতেছে স্ট্রোক দিতে পারবেন এবং ক্যানভাস সাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? আমরা কি কালকে সেভ করে করছিলাম? হ্যাঁ মনে হয় এটা সেভ করে করছিলাম, তারপর হচ্ছে ক্রপ টুল দিয়ে হচ্ছে সরাসরি স্ট্রোক বসাইছিলাম। হ্যাঁ, ক্রপ দিয়ে সরাসরি স্ট্রোকও হচ্ছে এন্ড হচ্ছে আপনার এই যে ট্রান্সপারেন্ট হ্যাঁ, কালকে ক্লাসটা ভুলে গেছে। এই যে দেখেন স্ট্রোক আপনার ঠিকই হচ্ছে, এই যে দেখেন আপনার স্ট্রোকও যে হচ্ছে না তা না, আপনার ক্যানভাস সাইজও হচ্ছে, স্ট্রোকও হচ্ছে, বাট ওই যে আপনার ওই যে ইমেজগুলো রয়ে গেছে, ওই যে ওই ইমেজের অংশগুলো রয়ে গেছে। এই জন্য ওটা কেটে নিয়ে আপনাকে জাস্ট হচ্ছে আগে সেভ করে নিতে হবে। আপনার আমি এটাই বলতেছিলাম, ওই ট্রান্সপারেন্ট করার পরে আমরা হয়তো সাইজটা ওই ওটার উপরে নিয়ে আসে বসাই দিচ্ছি, কিন্তু পাশে যেটা ওইটা পুরাই থাকতেছে। ওই জন্য আপনি দেখেন হয়তো স্ট্রোক না করে যখন ক্যানভাস সাইজও করতে যান, দেখবেন যে হচ্ছে মানে পাশের যেহেতু অংশগুলো আসছেই, তো ওই ক্যানভাস সাইজটা ওই পাশে সেভ করতে হবে। ওটা আগে সেভ করলে তখন আপনার ওই সাইজে তো বসে গেল, সাইজটা চলে যাবে। হ্যাঁ, ওটা বাতিল হয়ে যাবে, তখন হয়তো করাই দিতে তখন পারবে। হয়তো সাইজ আপনাকে স্টপ করতে হবে। গ্রুপ থেকে কোনো প্রবলেম হয়নি। না। হ্যালো তোফায়েল, আপনার প্রবলেম করতে পারছেন? ও বুঝতে পারছি, আমরা আসলে কালকে এটা থেকে তো করিনি, আমরা জাস্ট এটাতে সাইজটা রিসাইজ করে রেখে দিছিলাম। আর গ্রুপেরটা পরে আবার বললেন যে আরেকটা পদ্ধতি রয়েছে, গ্রুপ থেকেও করতে পারবেন বলে গ্রুপে গেলেন। আর গ্রুপের কাজটা শেষে গ্রুপ থেকে আমরা ওই পরের যতগুলো কাজ ছিল করছি, মানে স্ট্রোক বসানো বাকিগুলো। আর এটা জাস্ট এই পর্যন্তই রাখছিলাম। হ্যাঁ, এটা এই পর্যন্ত রাখছিলাম আর হচ্ছে সেভ করে রাখছিলাম। হ্যাঁ, সেভ করে পরের রাখছিলাম, ক্লাসে মনে দেখাইছিলাম, পরের ক্লাসে দেখাইছিলাম। হইতে পারে। আর হচ্ছে এই পরেরটা আমরা গ্রুপ দিয়েই সম্পূর্ণ পরের কাজগুলো করছি আর কি, যে স্ট্রোক লাগানো, ডিফাইন ডিফারেন্ট প্যাটার্ন তৈরি করা, এভরিথিং।
সাফি ভাই আপনি সেভ করে দেখেন তো হয় কিনা আপনার পিসিতে, আমারটা তো হচ্ছে না, সেভ এই যে করে নিচ্ছি। দেখেন, আমরা আপনার সামনেই করি, আপনারা তো নিতে যাইতে হবে না। হ্যাঁ, তো আমার ইমেজটা করি, আমি ইমেজটা টেনে নিয়ে আসি। এই যে কতটুকু আপনি রাখতে চান, রাখা হয়ে গেলে দেখেন। এখন আপনার আর এটা দরকার নেই। এখানে কত ছিল, এই জন্য আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে, জি আমিও হচ্ছে পরে এটা বুঝতে পারলাম যে ওই পিছনে যেহেতু আসলে ওই লেয়ারটা পুরাটা তো রয়েছেই, ও তো চলে যায়নি, ওই জন্য ওই ক্যানভাস সাইজ করলে ওই যে পিছনের যে ট্রান্সপারেন্ট না আসে, ওই যে যে এরিয়া গুলো আসছে ওগুলো ওই বর্ডারের বাইরে আসে, ওগুলারে আসলে বসায় দিচ্ছে। সেভ করে নিতে হবে, ওই জন্য প্রুফই হয়তো বেটার দেখলাম। আর ভিডিওগুলোতে ওরা বললো যে আমরা প্রুফ দিয়ে কাজ করি বেশি। এইগুলাতে সমস্যা নাই ম্যাম। তাহলে আপনারা কয়েক মিনিট এটা প্র্যাকটিস করেন, আমি তো খাই আসি। আচ্ছা ম্যাম। আপনাদের ব্যাচে আমি মোটামুটি কারণ আপনাদের অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো ওই জন্য আমি খেতে যেতে পারি, নরসিংদী বেশি এলোমেলো হয়ে যায়। এখন আরো নরসিংদী বেশি আরো 3 জন যোগ করছে। তাই দেখতেছি ম্যাম, আমাদের আবার ক্লাস শেষে আমাদের এখানেও প্রতিদিনই প্রায় 10-12 মিনিট 15 মিনিট থাকতেও হয়। ওদের মনে হয় একটু প্রবলেম বেশি, আমাদের দেখি প্রতিদিন অনেক আগেই শেষ হয়ে যায়। আচ্ছা আমি খেয়ে নিই। আচ্ছা ম্যাম। তোফায়েল হক এবং তোফাজ্জল হক ভাই তো পারে এই জিনিসটা, রিয়াদ মনে হয় পারে না। রিয়াদ আপনি কি আছেন সাথে? রিয়াদ জি ম্যাম। জি, ওই যে ওরা জি ম্যাম। কালকের কাজ 5 মিনিটে। সাফি আপনি হইতেছে ওই যে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এটা একটু রিয়াদ একটু দেখায় দেন। ওই যাও। আচ্ছা আপনি যান, নাস্তা করে আসেন। অফিসে Hai Musa, ma, telepon. Musa mana? Phone. হ্যালো, জি জি জি। না না, আপনাদের কাছে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো আপনি অ্যাড করে দেন, কারণ আমার কাছে সব স্টুডেন্টের নাম্বার নাই। আচ্ছা
আপনি ভাই কই? তুফাইল শাফি কই আপনারা? এই তো আছি ভাই আমরা। রিয়াদ ভাই তো মনে হয় ভালোই কাজ পারেন মনে হয়, আপনি তো কোনো কোশ্চেন করেন না। জি জি জি। আপনি মনে হয় কাজ ভালোই পারেন মনে হয়, এগুলো আগে মনে হয় পারতেন নাকি, আপনি কি কোনো কোশ্চেন করেন না? আমি এগুলো কোর্স easy না করছি ভাই? ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দিন ধরে ইনভলভ ব্যাপারটার সাথে। আচ্ছা ব্যাপার না, আমি ভাই একটু দেখান আপনারা। ও আমি স্টপ প্রেজেন্টিং এ ছিলাম না, সরি। হ্যালো, এর ভিতরে আবার কেউ নরসিংদী কেউ তো আসতেছে না ম্যাম। মেসেঞ্জারের ফোন দিছিল। কি দেখাচ্ছি রিয়াদ ভাই, নাস্তা কিভাবে খাইছি। আপনার ফটো দেওয়া যেতে পারে? কত- হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। এটা আপনি বলতে হবে যে এখন আপনি এটাকে, তারপরে আপনি কন্ট্রোল দিয়ে ট্রান্সফার করেন, তারপর অর্ডার করে আপনি সারা দিতে পারেন। দুনিয়ার লবণ দিয়ে দিতে। সেট করে দিন। আমি সেট করে দেখছি, এখন আমি হ্যালো মামুন, হ্যালো হ্যালো মামুন, মামুন শুনতে পাচ্ছেন আমারে? আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যালো আব্দুল্লাহ আর মামুন, তোফাইল আপনার কথা শোনা যায় না, জোরে বলেন। ম্যাম আমি তো জোরে বলতেছি। আমার তো শুনতে পাচ্ছি না। মানে কথা অনেক আস্তে আস্তে আসতেছে। ইংলিশ ক্যানভাসে যে আপনি এটা বাড়ায় দেন। রিয়াদ, পিয়াল কই? পিয়াল ইয়াল ম্যাম একটু প্রবলেম হয়েছে রাতে। কি আজকে প্রবলেম? মনে হয় লাগলো। কি প্রবলেম হয়েছে? ওই ব্যবসার ব্যাপারে ও আচ্ছা, দূরত্ব আছে। ম্যাম ইমেজটা কি জেপিজি और পিএনজি আকার সেভ করব, আমি তো এটা পিএনজি আকার সেভ করছিলাম এটা। ইচ্ছা আপনি। এই ক্যানভাসটা একটু ভালো না, এটা স্টকে ধরে নিলাম। কই? তাহলে জিপিজি করেন। জেপিজি করে নিয়ে যাবেন। হুম।
মামুন মামুন আব্দুল্লাহ মামুন শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফাইল হক সজল, আহসানুল্লাহ শাফি, আপনাদের আরেকজন চাইনিজ ভাই জয়েন করলো। আপনারা নিজেদের ভিতরে আলোচনা করে নিন কে কোথায় থাকেন। কার ফোন আসছে? তোফাইল হকের? না ম্যাম, আমার ফোন চালু। তো কে ফোনে কথা বলে? বলতে পারেন তো। হ্যালো, আচ্ছা তাহলে আজকে আমরা নতুন টপিকসে আসি। জি রিয়াদ আহমেদ, কি বলেন? আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। না, তোফাইল হক কই চলে গেল? কি হয়েছে জানেন? ফোন আসছে। আচ্ছা আমি তাহলে না আসি, ক্লাস শুরু করি। আপনি খাইছেন তো? হ্যাঁ আচ্ছা। হ্যালো জি 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 ম্যাম। আমি আছি। তোহা জেআর, তোহা কে? আচ্ছা দেখো। ম্যাম আমি যে বলছিলাম আমার একটা গেস্ট আসবে। আচ্ছা ওকে, সে এইচএসসি পাস না না রিয়াদ? না এইবার আমি এসএসসি। না না মামুনের কথা বলতেছি না, যে হচ্ছে যে না ম্যাম এবার এসএসসি দিছে। ইয়া সরি গত বছর। এইচএসসি দিছে। আমি বলতেছি ইন্টারমিডিয়েট পাস কিনা? না না। ওকে, শেষ হচ্ছে গেস্ট হিসাবে থাকবে। হ্যাঁ আচ্ছা ওকে। আর মামুন আপনার নাম এন্ট্রি করে নিব না আমি। হ্যালো আব্দুল্লাহ মামুন, ওকে ওকে ম্যাম। আপনার এই যে এখানে যে আহসানুল্লাহ শাফি এবং তোফাইল হক আছে না, হ্যাঁ ওনারা দুজন আপনার মতোই চায়না ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। কি ইউনিভার্সিটির নাম জানি না। ও ভালো হলো। হ্যাঁ, ওদের সাথে আপনারা যোগাযোগ করে নিন। হ্যালো, ভাই পরে কথা হবে না, ম্যামের কথা বলছি আমরা। ওকে ম্যাম। আচ্ছা আপনারা কথা বলে নিন। তো আজকে মামুন আপনাকে যেটা বলা দরকার, যে আপনি তো নতুন আসছেন, আমাদের অলরেডি আজকে হচ্ছে 22তম ক্লাস, 21তম ক্লাস অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো 21তম ক্লাসে হচ্ছে আমরা ফটোশপের বেসিক অলরেডি শিখে গেছি। তো আপনার তো বেসিকে প্রবলেম নাই, আপনি তো ফটোশপ পারেন। হ্যাঁ হ্যাঁ সমস্যা হবে না। তো কিন্তু আপনি ইলাস্ট্রেটর পুরো সফটওয়্যারটাই পাবেন। তো আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার কাছে ক্লাস ভিডিওগুলো নিতে পারেন। আর হতেছে যে যখন আমরা প্রজেক্টে যাব তখন তো আমরা বেসিকের কিছু কিছু ধরে ধরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা এই ম্যাম এটা ফাইনাল প্রজেক্টে কি আছে? ফাইনাল প্রজেক্ট হচ্ছে ফটোশপে দিতে হবে হচ্ছে আপনাকে ওই যে লোগো, ব্যানার, হ্যাঁ ফ্লায়ার, বুশিয়ার এগুলো দিতে হবে। আচ্ছা 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 এগুলো তো আপনি পারেন। আর আচ্ছা, ইলাস্ট্রেটরে ওই একই অবস্থা, জাস্ট হচ্ছে দুটো বেসিক ফান্ডামেন্টাল কোর্স। আচ্ছা তো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের 22তম ক্লাসের টপিক হচ্ছে যে পাপেট র্যাপ দিয়ে কিভাবে আমরা কোনো ইমেজকে ঠিক করতে পারি সেটা দেখব। আর দেখব হচ্ছে আমাদের এডিট প্যানেলের এডিট মেনু থেকেই তো পাপেট র্যাপটা করব। আর হচ্ছে যে আপনার ওইটা করতে গিয়ে দেখব না, আগে কথা বলে নিন। আর হচ্ছে আপনার
অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে ফিল্টারের কাজ, তারপরেও আমরা বেসিকে অল্প একটু অ্যাডভান্স লেভেলের টপিকস একটু একটু দেখবো। তার একটা দেখবো আজকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, আর দেখবো হচ্ছে কীভাবে স্টোক প্যাক করা যায়, যেটা হচ্ছে আমি ব্রাশ টুল থেকে বা অন্য কোনো টুলস থেকে কিভাবে আমি স্টোক প্যাক তৈরি করতে পারি সেটা শিখবো। মানে আমি আজকে ব্রাশ দিয়ে দেখাবো, আপনারা বাকিরা বাসায় অন্য কিছু দিয়ে ট্রাই করবেন। এটা একটা, আর হচ্ছে যে একটা ছোটোখাটো একটা লোগো তৈরি করব, নর্মাল লোগো, যে কোনো ছাড়া, ঝামেলা ছাড়া। আর একটা অ্যাড ব্যানার তৈরি করে ওই ভ্যানিশিং পয়েন্ট যেটা ইউজ করব, সেই ভ্যানিশিং পয়েন্টে সেই কাজটা আমরা ইউজ করব। তো আসেন ক্লাসে ফিরে যাব। আমাদের প্রথম যে আজকে প্রথম ক্লাসটা হচ্ছে যে আপনার এই যে পাপেট র্যাপ। হ্যাঁ, পাপেট র্যাপের যে কাজটা হবে যে আপনার যে ধরেন এই ইমেজের এই অবজেক্টটা একটু বাঁকা আছে, তো আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে আপনি বাঁকা রাখবেন না, এই অবজেক্টটাকে আপনি সোজা করবেন। তো এটা হতেছে যদি আপনি নর্মালি জেপিজি ফাইলে করতে যান, জেপিজি ফাইলে যদি আপনি দাঁড়ান স্ক্রিন শেয়ার করে আসলাম না, আমার এই বর্ডারবাস কবে ছাড়বো আমি। দেখতে পাচ্ছেন এটা কি চলে আসছে, এটা কি তো আপনি চাচ্ছেন যে এই যে ইমেজের যে এই অংশটা বাঁকা আছে, এই অংশটাকে আপনি বাঁকা রাখবেন না, সোজা রাখবেন। তো আপনারও হতে পারে যে অনেক সময় আপনার কোনো ইমেজে আপনি বাঁকা হয়ে গেছেন, তো সেটাকে আপনি সোজা করতে পারবেন কিভাবে। তো এটা যখন আপনি জিপিজি ফাইলে যখন করবেন, দেখেন আপনি যখন এডিটে যাবেন, পাপেট র্যাপে যাবেন, যখন আপনি এইটা যখন করতেছেন দেখেন পুরো আপনার পুরো লেয়ারেই আপনার পাপেট র্যাপ চলে আসছে, কিন্তু আপনি তো চাচ্ছেন জাস্ট এই অবজেক্টটা করতে। তো এখন যদি আপনি এটা নর্মালি এখানে একটা পিন করে দেন, জাস্ট ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করার পরে যখন আপনার এই যেরকম মুভ টুলের চিহ্ন যখন চলে আসবে, দেখেন আপনার মুভ টুলের চিহ্ন যখন আসবে, তখন যখন আপনি নড়াইতে চাচ্ছেন দেখেন পুরো দুইটা শুদ্ধই পুরো ব্যাকগ্রাউন্ড সহই আপনার নোট করতে, কিন্তু আপনি তো সেটা চান না। তো আপনি যেটা চান হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড, ধরেন আমার জেপিজিতে আমি ব্যাকগ্রাউন্ড সহই আমি নাড়াইতে চাচ্ছি, তখন আপনাকে যেটা করতে হবে যে পাশ অংশগুলোকে আপনি নাড়াইতে চান না, সেই অংশগুলোকে সুন্দর করে আপনার পিন আপ করে দিয়ে আসতে হবে, যে আপনি এই অংশটুকু আপনি নাড়াইতে চাচ্ছেন না, শুধুমাত্র এই অংশটুকু নাড়াইতে চাচ্ছেন। দেখেন তখন এখন আপনি একটা নর্মাল পিন নেন, যখন আপনার যখন এই চিহ্নটা আসবে, আপনার মুভ টুলের চিহ্নটা আসবে, তখন দেখেন আপনি নাড়ান যে আপনার পিক্সেলগুলো কিন্তু সরে যাচ্ছে, কারণ আমার এটা আমার ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো এটা আপনার রাইট ওয়ে না, আপনি করতে পারবেন না তা না, কিন্তু আপনার এটা রাইট ওয়ে না। দেখেন যে আপনার পিক্সেলগুলো একটু সরে সরে যাচ্ছে। দেখেন যে আপনার এটা আগে ছিল এই ইমেজটা, এখন দেখেন আপনি এটা আগে পিছিয়ে করে দেখেন যে এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড সহ আপনার নড়ে গেছে। তো আপনি তো চাচ্ছেন যে না, আপনি ব্যাকগ্রাউন্ড সহ নাড়াবেন না, আপনি এটাকে পারফেক্ট রাখতে চান। তো আপনার একটা উপায় আছে যে আপনি সিলেকশন টুলে যান, এটাকে সাবজেক্ট সিলেক্ট করেন, তো আপনার এইটুকু অংশ আপনি চাচ্ছেন না, শুধুমাত্র আপনি এইটুকু অংশ চাচ্ছেন, যেমন আপনি এটাকে ডিলিট করবেন, এইটুকু অংশকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, দেন কন্ট্রোল যে চাপেন, দেখেন যে চেপে দেন হচ্ছে আপনি এটাকে পাপেট র্যাপ করেন, যে আপনি কতটুকু অংশ নাড়াইতে চাইতেছেন আর কতটুকু অংশ আপনি নাড়াইতে চাইতেছেন না, এইটুকু আপনি পিন আপ করে দেন। পিন আপ করে দিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে এইটুকু অংশ আপনি নাড়াইতে চাচ্ছেন। দেখেন এটা
ছিল আপনার আগের ইমেজ, এটা হচ্ছে আপনার পরের ইমেজ। কিন্তু এখানে আপনার প্রবলেম রয়ে গেছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা তো আপনার এই যে যখন আপনি এটা এনেবল করে দিচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তো দেখা যাচ্ছে, এটাও তো প্রবলেম যে আপনি জাস্ট শুধু পিএনজি করে নিলেন তাতেও কাজ হলো না। তখন আপনাকে যেটা করতে হবে যে এটা আপনি একটা সেভ জোন রাখেন, দেন হচ্ছে এখান থেকে আপনি এটার ইমেজটাকে আপনি করে রাখেন, পিএনজি করেন নর্মাল আপনি যতটুকু করতে চান। আপনার সিলেকশন পারফেক্ট হতে হবে, না হলে আপনার প্রবলেম হবে। আপনি মেক সিলেকশনে সিলেকশন মাস্কে গিয়ে দেখবেন যে আপনার সিলেকশনটা পারফেক্ট আছে কিনা। আপনি এখান থেকে দেখেন যে আপনার সিলেকশনটা পারফেক্ট আছে কিনা, এগুলো করে আপনি দেখে আসতে পারেন বা ই করে আসতে পারেন। তো আপনার যখন এই সিলেকশনটা যখন আপনার আছে, তো আপনি চাচ্ছেন যে সিলেকশন মার্কস আপনি দেখবেন না, এখান থেকে সোজা করবেন, দেন আপনি কন্ট্রোল জে চাপেন, কন্ট্রোল জে হয়ে গেল আপনার এগুলোর আর দরকার নেই। তো আপনি এখান থেকে পাপেট ট্র্যাপ করেন, এডিটে যান, পাপেট ট্র্যাপে যান, দেন হচ্ছে যে এই অংশগুলো আমি নাড়াবো না, এই অংশগুলো আমি নাড়াবো না, এই অংশগুলোকে আমি ক্লিন আপ করে দিই যে আমি এগুলো নাড়াবো না। এতটুকু অংশ আমি নাড়াবো না, আমি নাড়াবো হচ্ছে এতটুকু অংশ। দেন আমি এখানে একটা পিন করি, এখানে একটা পিন করি, আমার ইচ্ছা মতো এখানে একটা পিন করি। দেখেন যখন আপনি পিন করলেন, হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি জি, আমার নেট না থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। এই যে দেখেন যখন আপনার এখানে একটা সাদা পিন থাকবে, তখন যখন আপনি অল্টার চেপে ধরবেন, দেখেন অল্টার চেপে ধরলে আপনার একটা রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে, দেখতে পাচ্ছেন? তো সেই হিসাবে আপনি রেক্ট্যাঙ্গেল করতে পারবেন। তারপরে হচ্ছে যে দেখেন আপনি এখানে একটু সরায় নেন, কতটুকু আপনি সব ধরনেরই আপনি করতে পারবেন। আস্তে আস্তে আপনি কাজটা করেন, আপনার কাজটা অনেক ভালো হবে। যদিও আমার অনেক ভুল ধরা পড়বে এরপরেও, কারণ আমি তো জাস্ট ওইটা দেখাচ্ছি। দেখেন আপনার এটার কাজ এমন। তো এখন হচ্ছে যে আপনি এটা কি করবেন, আপনার তো এটার রয়ে গেছে। তো যখন করবেন কি, এইখানে থাকা অবস্থায় আপনি এই সিলেকশনে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে এইখানে ক্লিক করবেন। দেখেন তাহলে হচ্ছে যে আপনার এই অংশটা সিলেকশন হয়ে গেছে না। কিংবা আপনি কন্ট্রোল চাপেন, যে আপনি এখান থেকে আপনি অল্টার কন্ট্রোল চেপে এখানে পুরোপুরি হয়ে যাবে। তো এটাকে আমি আউট করে দিই। এখন হচ্ছে যে এটার কাজ কি করব, এটাকে আমি রেখে জাস্ট এখানে করব। করে যেটা করব যে আমি সিলেক্টে যাব, মডিফাইতে যাব, তারপর হচ্ছে এক্সপান্ড করব। দেখেন আমি কতটুকু অংশ এক্সপান্ড করলাম, কতটুকু অংশ আপনি দেন হচ্ছে যে আপনি এটা কি করলেন না, ওই ইমেজটা ছিল তো ওই জন্য আপনার শিট চেপে চেপে আপনি এখানে দাঁড়ায় নেন।
সিলেক্টে যাব, মডিফাইতে যাব, এক্সপান্ডে যাব। হ্যাঁ, এখন যেটা করব যে আমি এডিটে যাব, ফিলে যাব, ফিলে গিয়ে এখান থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলটা করে দেবো, যেটা আমরা কন্টেন্ট মুভ অ্যাওয়ার্ড দিয়েও করতে পারি। দেখেন যে আপনার এটা চলে জি গেছে, ম্যাম। যেটা আপনার চলে গেছে। এখন এটাকে করে দেন, এটা দেখেন যে এটা হচ্ছে আপনার এটা কি, এখন এই দুটাকে আপনি এই করে দেন, কন্ট্রোল কি চেপে দেন। এখন দেখেন যে এটা ছিল আপনার আগের ইমেজ, এটা হচ্ছে আপনার পরের ইমেজ। এই যে এখানে কিছু ডিফল্ট আছে, সেগুলো হচ্ছে আমাদের সিলেকশনের কারণে হয়ে গেছে। যে এটা দেখেন যে আপনারা এভাবে ছবির ইমেজটাকে আপনারা ঠিক করতে পারবেন। অপশন আছে আপনার হাতে, কিন্তু আপনি পারফেক্ট করবেন কিভাবে সেটা আপনার হাতে। বুঝতে পারছেন যে আপনি কত দ্রুততার সাথে কতটা পারফেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা আপনার হাতে। তো আপনার এই ওয়েতে কাজ করতে হবে। প্রথমে আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি জেপিজি ফাইল থেকে পিএনজি ফাইলে রূপান্তর করলাম। তারপরে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল করে দিলাম, পাপে ট্র্যাপ করে দেন হচ্ছে আমি কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিল করে দিলাম। হ্যালো জি, তোফাজ্জল হক ভাই বুঝতে পারছেন? শরফুল হক ভাই আজকে আসেনি। হ্যালো তোফাজ্জল হক ভাই, জি বুঝতে পারছেন কিছু? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কিন্তু আমার এখানে মিউট দেখাচ্ছে কেন? আমি তো এখানে কোনো মিউট টুট চাপি না। শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো পাপের ট্র্যাপে কি আপনাদের কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন তো বিষয়টা কি? হ্যালো হ্যালো, ম্যাম আরেকবার একটু দেখান। আরেকবার দেখাবো। যে ধরেন যে আপনার এই ইমেজটা বাঁকা আছে, হ্যাঁ, তো আপনি এই ইমেজটাকে সোজা করতে চাচ্ছেন। তো আপনি যদি এটাকে জেপিজি ফাইল সহ যদি আপনি সোজা করতে যান, তার জন্য মাইক্রোফোন আসতেছে, মিউট করে দেন। এটা যখন আপনি জেপিজি ফাইল থাকাকালীন অবস্থায় যদি সোজা করতে যান, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ আপনার নিয়ে যাবে। আবার যখন আপনি এটাকে পিএনজি করে যখন আপনি সোজা করতে যাচ্ছেন, কিন্তু আপনার আগে সেই ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। তো আপনার সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে যে এটাকে একটা কপি করে নেন, কপি করে সেভ জোনে রেখে দেন। তারপরে এটা যেটা করতে হবে যে আপনার এই সিলেকশনটাকে আপনি যে কোনো জায়গায় আপনি থাকেন, যে আপনি সিলেকশন করে নেন। তো আমারটা একটু ভালো হয় না সিলেকশন, আপনারা দেখে নেবেন যে ভালো কতটুকু ভালো সিলেকশন হলো সেটা তো আপনারা যে এটাকে আপনি জেপিজি করবেন না, কন্ট্রোল যে চাপেন, দেখেন এটা কিন্তু আপনার জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। তো আপনার সিলেকশন টুলস আপনি পরে সিলেকশন ঠিক করে নেবেন না, আমরা তো র্যাপিড জাস্ট সিলেকশন করার পরে কন্ট্রোল জে দিলেই জেপিজি পিএনজি হয়ে গেল। পিএনজি হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। দেন হচ্ছে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে প্যাপেট র্যাপ করবেন, যেটা যে আপনি কোন অংশটুকু আপনি নাড়াইতে চাচ্ছেন না সেই অংশটুকুকে আপনি আগে আপনি হ্যাঁ পিন করে রাখবেন। এটা হচ্ছে আপনার দেখেন এটাকে হ্যাঁ যে সুন্দর করে আপনি ধরে ধরে আপনার, আমি তো এখন রাশলি কাজ করব না, আপনারা সুন্দর করে যখন কাজ করবেন যে কতটুকু অংশ আপনি রাখতে চান, যে এতটুকু অংশ আপনি কোনো রকম নাড়াবেন না, জাস্ট এই অংশটুকু নাড়াবেন। দেন এখানে একটা পিন করেন, পিন করার পরে যদি আপনার রোটেট করা লাগে, তো আপনি এইখানে যখন আসবেন যে প্লাস চিহ্ন থাকাকালীন সময় অল্টার টেপার সাথে সাথে দেখবেন একটা আপনার রোটেট পয়েন্ট চলে আসছে। যদি আপনার রোটেট লাগে আপনি এখান থেকে রোটেট করবেন, আর যদি রোটেট না লাগে, যখন আপনার এই যে মুভ টুলের মতো যখন চিহ্নটা আসবে, জাস্ট ধরে আপনি দেখেন, ধরে আপনি এটাকে সোজা করে দেবেন, ওকে করে দিলেন। দেখেন
এটা আপনার প্রবলেম হইতেছে, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। তো এখন আপনার যেটা করতে হবে যে এটাকে আপনার সিলেকশন করতে হবে। এই সাবজেক্টটাকে আপনার সিলেকশন করতে হবে কন্ট্রোল ই চেপে, যে আপনি এতটুকু অংশ সিলেকশন করতে চাচ্ছেন, দেন আপনি এখানে ক্লিক করেন। দেখেন দেখেন যে এরকম করে আপনি সিলেকশন করে নিন। তো আপনার ওটাতে যদি প্রবলেম হয় আপনি এখানে ম্যানুয়ালি ওটাকে সিলেকশন করে নিতে পারবেন। জাস্ট আমি এটাকে, যেটা আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে যে কাজটা করি সেই কাজটা আমরা এখানে করব। যে এতটুকু অংশ আমরা এডিটে যাব, মানে আমি বাতিল করে দেব আর কি। কারণ উপরে তো ওইটা বলে সোজাটা। হ্যাঁ ব্যাস হয়ে গেল। কন্ট্রোল ডি চাপেন, তারপরে দেখেন যে আপনার এটা এতটুকু সোজা হলো। কিছু কিছু যে প্রবলেম আছে সেগুলো হচ্ছে আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন আপনারা দেখেন। এখন হচ্ছে দেখেন এটা ছিল আপনার আগের ইমেজ, এটা হচ্ছে আপনার পরের ইমেজ। যে আপনারা এইভাবে এটাকে পাপেট র্যাপিড দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। আবার মন চাইলে যে একটা ছবিকে নষ্ট করতে চান সেটাও করতে পারবেন। ধরেন আপনার সাইকেলটা নেব, মানুষটা নষ্ট করলে অনেক খারাপ দেখায় এইসব জিনিস। আচ্ছা যে আমি সাইকেলটাকেই নষ্ট করবো, এডিটে যাব, হ্যাঁ পিএনজি করে নেই আগে, তাহলে আবার বুঝতে সুবিধা হবে। এখন আমি পাপেট র্যাপ করবো। দেখেন যে আপনারা চাইলে এই যে এখানে একটা পিন করে দেওয়ার পরে এখানে একটা পিন করে দেন, তারপরে যখন আপনার মুভ টুলের সাইন আসবে দেখেন যেভাবে আপনারা ইমেজকে নষ্টও করতে পারেন, পাপেট র্যাপ টুল দিয়ে ইমেজ নষ্টও করতে পারেন। এখন দেখেন যে ধরেন আপনি এই একটা এই দড়িটাকে আপনারা সোজা করতে চাচ্ছেন, মানে সোজা আছে এই দড়িটাকে পাকাইতে চাচ্ছেন, দেন আপনি এটাকে যান কন্ট্রোল জে চাপেন, কপি হয়ে গেল। এটা কি করে দেন, এটাকে আপনি পাপেট র্যাপ ইউজ করবেন। আর যে এত শব্দ আসতেছে দেখে আসেন। আহসানুল্লাহ শাফিদি, দেন এখানে আপনি এখানে চাপেন, এখানে চাপেন, যখন আপনার বুঝতে পারছেন যে আপনি চাচ্ছেন যে না আমার দড়িটা ছোট, বড় দড়ি নিয়ে আসা আছে, যে আপনার এটা নিচ দিয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন এই দড়ি নিচ দিয়ে চলে গেছে। মেনুকে করে দেন, এই যে দেখেন আপনার আগের দড়িটা কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমাদের পাপেট র্যাপ টুলের কাজ। তারপরে এখন যাব আমরা একটা আসলে একটা যে কোনো একটা লোগো তৈরি করবো না, ধরেন নর্মাল একটা লোগো তৈরি করবো। সেই লোগোটাকে আমরা একটা প্রোডাক্ট কভারের গায়ে আমরা লাগাবো, বক্সের গায়ে আমরা লাগাবো। তো নর্মাল একটা লোগো করে নিয়ে আসবো। এটা আমার ইন্টারন্যাশনাল ব্রাহ্মণবাড়িয়া।
লোগো বানাবো, নর্মাল একটা লোগো বানাবো। ধরেন এটা আপনার একটা নর্মাল লোগো, নিচে কিছু লিখলেন, কোন একটা স্লোগান যা মনে চায় লিখলেন, কি লিখবো? বাহ, এগুলো আবার কোথেকে আসলো? আচ্ছা, স্পেলিং মিস্টেক হতেই পারে। ওটাই কর। আবার কি প্রবলেম হলো বাপরে বাপ। উফ, পুজটা তো বাজে কেন? এতগুলা কি আছে? আইনুষা, সাউন্ড কমাও। আপনারা কি আছেন আমার সাথে? হ্যালো, জি হ্যাঁ ম্যাম। থাকেন। এই
এখনকার ডিজাইনারই না, ডিজাইন মাথা থেকে বাইর করতে গেলে এরকম প্রবলেম হবে। ত্রিভুজ বা চতুর্ভুজ নাই, লেখাটাকে বাদ দেন। লেখাটাকে বাদ দিলে তো হবে না। যে ধরেন এটা আপনি একটা লোগো তৈরি করলেন, এখন আপনি এই লোগোটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, এখানে একই এর ভিতরে নিয়ে আসেন। হ্যাঁ, দেখেন এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে এটাকে আবার রাস্টারাইজ করতে হবে, যেটা আপনার একটা রাস্টারাইজ ইমেজ। তো আপনি চাচ্ছেন যে এই ইমেজটাকে মানে আপনার এই লোগোটাকে আপনার একটা বক্সের ভিতরে বা কোনো একটা আপনার প্রোডাক্টের ইয়েতে লাগাবেন। আমরা ওপেন করি, এটা হচ্ছে যে আপনার এই বক্সে আপনি এইখানে লাগাবেন, এইখানে লাগাবেন, এইখানে লাগাবেন। তো যখন আপনারা এই কাজটা করবেন, এটাকে বলে মক আপ। যখন আপনারা এই কাজটা করবেন সবসময় একটা নিউ লেয়ার নিয়ে নেবেন, যেন আপনার এই নিউ লেয়ারের ভিতরে কোনো আপনার ব্লেন্ডিং অপশন এবং এডিটিংয়ের জন্য চয়েস থাকে। তো এখন যেন আপনার লোগো যেটা তৈরি করলেন সেটাতে আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট আপনি কন্ট্রোল চেপে সিলেক্ট করেন। দেখেন কন্ট্রোল চেপে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স কিংবা এডিট প্যানেল থেকে কাট মানে কন্ট্রোল এক্স দিলেন। দেখেন আপনার এখানে নাই, কারণ এটা হচ্ছে ফটোশপের ক্লিপবোর্ডে চলে গেছে। দেন আপনি ইমেজে আসেন, যে আপনার এই ইমেজে আপনাকে ওটা সাজাইতে হবে। আপনি সবসময় মনে রাখতে হবে যে আপনার এই ইমেজের যে সাইজ, আপনার এইটার সাইজ ঠিক ততটুকু নিতে হবে। কিন্তু দেখেন আমি কিন্তু ভুল করে অনেক বড় নিয়ে নিছি, 15 ইঞ্চি 10 ইঞ্চি নিয়ে নিছি, বাট আমার ইমেজের সাইজ কত, মাত্র হইতেছে আমার দেখেন আমার ইমেজের সাইজ মাত্র 3.5 তো আমি তো ভুল একটা করেই ফেলছি, জাস্ট আমি ওটা এখন করে ফেলছি। এখন আমার ওটা এখানে আসি, কন্ট্রোল ভি চাপি, সেটা আমার কন্ট্রোল ভি, এটার আমার ইমেজ সাইজ কমাইতে হবে। দেন আমি ইমেজ সাইজ কমাই, আমি 3 এখানে 3 দেখেন আমার ইমেজ সাইজ কমে গেছে, তাও কমে নাই, তাও কিছু বাদ হয়ে গেছে। আবার যাই ইমেজ সাইজ যাই, এখানে আমার 5.5 আছে। ও এটাকে দেখেন। তো এখন করবেন কি, এটা সিলেকশন করেন, কন্ট্রোল চেপে জাস্ট দেন, তারপর কন্ট্রোল এক্স চাপেন, কাট হয়ে গেল। এখন আপনি ইমেজে আসেন, ইমেজে আসার পর আপনার নিউ লেয়ারটা সিলেকশন থাকতে হবে। দেন আপনি ফিল্টারে যাবেন, ভ্যানিশিং পয়েন্ট। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারণ আমার বাসায় অনেক জোরে ফ্যান চলতেছে। হ্যাঁ ম্যাম শুনতেছি। এটা দেখেন যখন আপনারা এই ভ্যানিশিং পয়েন্টে যাবেন, ভ্যানিশিং পয়েন্টের এই যে দেখেন একটা ডায়লগ বক্স চলে আসছে। ডায়লগ বক্সে আপনার এখানে অনেক কাহিনী আছে, যে এটাকে বলা হচ্ছে প্লেন সিলেকশন, এগুলো মার্কিং সিলেকশন। এগুলো যখন আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনারা বুঝবেন, কারণ ফিল্টারের হতেছে যে আপনার ফিল্টারের প্রত্যেকটা অপশনই হতেছে অ্যাডভান্স লেভেলের অপশন, কিন্তু আমরা মানে এখানে যতটুকু পারা যায় আমরা ততটুকু এখান থেকে করব, মানে বেসিক পজিশন থেকে। তো আপনি চাচ্ছেন যে এই এই প্লেনে আপনি ওই লোগোটা যে করছেন ওটা আপনি করবেন। জাস্ট আপনি 4 কোণায় একটা ক্লিক করেন, দেখেন 4 কোণায় ক্লিক করে আপনার 550 একটা ওয়ে চলে আসতেছে। এতটুকু পর্যন্ত আপনার ঠিক আছে সবকিছু। এখন ওই ইমেজ টানার জন্য যেটা করতে হবে আপনাকে, জাস্ট কন্ট্রোল ভি চাপবেন, কন্ট্রোল ভি, এই দেখেন আপনার ইমেজ চলে আসছে। এখন কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি চেপে আপনি রিসাইজ করেন, আপনি কতটুকু রাখতে চান, কিভাবে রাখতে চান। দেন আপনি ধরে এখানে নিয়ে আসেন, এই দেখেন আপনার এটা ঠিক মতো বসে নাই। এই জন্য যেটা করতে হবে যে আপনাকে আগেই রিসাইজ করে নিয়ে আসতে হবে। এখান থেকে আপনি আগে সুন্দর করে রিসাইজ করে নিয়ে আসবেন।
ঠিক মতো বসে না, না কোনটা? বক্সের তুলনায় ছোট হয়ে গেছে তো। হ্যাঁ, মানে বড় হয়ে গেছে। এটা আপনার অনেক চোখের মাপ টাপ করে দেন উঠেছে, এভাবে নিতে হবে। এই যে দেখেন আপনার এখানে বসে গেল। এখন আপনি এই লেয়ার থেকে আপনি যে কোনো মুড চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন মুড চেঞ্জ করে করে দেখেন আপনি কোনটা রাখতে চান, সেই মুড চেঞ্জ করে করে আপনি লিনিয়ার বার্ন, আহ? লিনিয়ার বার্ন। হ্যাঁ, লিনিয়ার বান, এটা ভালো লাগছে দেখতে। জি দেন এখন চাচ্ছেন এই প্লেনে উঠাইতে, দেন আবার একটা নিউ লেয়ার নেন, ভ্যানিশিং পয়েন্টে যান, ফিল্টার ভ্যানিশিং পয়েন্টে যান, প্লেনে যান, আবার কন্ট্রোল ভি চাপেন। এই যে দেখেন আপনার এটা আগে বসার আগে আপনি কন্ট্রোল ডি দিলে ছবিটারে নিচ্ছে কেন, লোগোটারে নিচ্ছে কেন? কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল ভি দিলে এটা হচ্ছে পেস্ট হচ্ছে আপনার। ও আমরা ওখানে কাট করে আসছি না, এখানে কন্ট্রোল এক দেয়া আছে। হ্যাঁ ওখানে এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল ভি দিয়ে কাজ করতে হবে। এই যে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি যে আমি ডি শুনতেছিলাম এই জন্য। দেখেন এই যে কপি পেস্ট কন্ট্রোল ভি, কন্ট্রোল জি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, জি বুঝতে পারছেন। বা আপনাদের এটা লোগোটা তো গেমসের অনেক মতো সুন্দর একটা হয়েছে, গেমসে পুরো একটা এটা। বুঝতে পারছেন? জি লিনিয়ার বার্ন, লোগোটা অনেক সুন্দর হয়ে গেছে। জি সুন্দর হয়েছে। এটা বাঁকা দিয়ে দিতেন। না না ব্রাহ্মণবাড়িয়াই দিলাম, নাহলে আমার মামলা খাই যদি। জি ঠিক আছে। আপনারা নেন ট্রল করেন, আমাদেরকে নিয়ে নেন। না আপনারা ট্রল করতেছেন। ট্রল করার কিছুই নাই, ঠিকই বলছেন। সত্য কথা বললে ট্রলই লাগে। সত্য কথা না, কেউ এফেক্টেড হয় না ভাই আদৌ, বুঝছো? যে 2.5 লাখ মানুষ জানাজা করছিল, একটা মানুষ এফেক্টেড হয় না এখনো, ইনশাআল্লাহ। কতগুলা হয়েছে আপনি কি দেখে আসছেন গিয়ে গিয়ে? আমি দেখে আসি নাই, কিন্তু আমাদের আমরা ভাই থাকি, আমরা জানি না। এই তো চুপ, আমি চুপ, আমি চুপ। শুনতে পেরেছি। না এরা ভাই কথা বলে অনেক ভাই আমাদের জন্য আচ্ছা আচ্ছা না সেটা না সেটা না, মানে হতেছে কি যে বিষয়টা হতেছে যে হ্যাঁ না ব্রাহ্মণবাড়িয়া, না ব্রাহ্মণের এক কথা বলতো। হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, বলেন। রাগ করেন না, মানে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আর আমাদের সিরাজগঞ্জ দুই ডিস্ট্রিক্টের লোকই বেকুব দা গ্রেড। এই লকডাউনের ভিতরে খাওয়া দাওয়ার কোনো কাজ ছিল না, খালি মারামারি করছে। আমার জেলায় 2টা থানায় মারামারি করে 4জন না 5জন মারা গেছে। এখন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ওই যে পা কাটছে, হাত কাটছে, এইসব করছে। ওটা তো মানে ঐতিহ্য, আমরা আগে তুমি চলে আসতেছে। রিয়াদ এটা ঐতিহ্য কি হলো ভাই? এটা কি ঐতিহ্য নাকি? ওটা তো আর নতুন না, এটা তো চলে আসতেছে। মানে আপনারা মানে একটু ওই যে ভাই ব্যাপারটা চলে আসে, তার মানে কি আপনার কলেজ কন্টিনিউ করে যাবেন ঐতিহ্য ধরে রাখার জন্য? হাতের পাঁচটা আঙুল সমান না 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 এটা না, বিষয়টা হচ্ছে কি রিয়াদ আহমেদ বা তোফাজ্জল হক আমাদের না এখন সহনশীলতাটা অনেক কমে গেছে। আমাদের অল্পতেই মাথা গরম হয়ে যায়, আমরা অল্পতেই মারামারি করি। আগেও মারামারি ছিল, এখনো মারামারি আছে, কিন্তু এখন বেশি বোঝা যায় যে সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে মিডিয়া, এই জন্য হয়। বাট প্রত্যেকটা জেলাতেই এই ঝামেলা আছে। আমাদের ওদিকে সামান্য একটা আনারস কিনতে যায় বলছিল যে আনারসের দাম কত, ঠিক পিছন থেকে এসে আরেক গ্রামের ছেলে বলছে যে এই ভাই আনারসের দাম কত, তখন ওই দোকানদার ওই লোকের দামের কথা বলতেছিল, তুই আমার সাথে আগে কথা না বলে ওর সাথে কেন আগে কথা বললি, ব্যাস মারামারি শুরু করছে। পুলিশ ঠেকাইতে আসছে, পুলিশের পেটের ভিতরে ছুরি ঢুকাই দিয়েছে। বিষয়টা হচ্ছে লকডাউনে তো সব লোক এক জায়গায় আটকা পড়েছিল, তার কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছিল। এইজন্য তাদের মেজাজটা একটু গরম হয়ে গেছিল। ওই ঘটনা হচ্ছে আপনার 2001 না 2 সালের ঘটনা। তখন ফেসবুকের এত ছিল না, আপনারা কিন্তু কেউ জানেন না।
আমি সিরাজগঞ্জ জেলার মানুষ, এই জন্য আমি জানি। সবচেয়ে বড় ব্যাপারটা ম্যাম, এইটাই হচ্ছে স্যাক্রিফাইস নাই, একজনের মতো আরেকজন স্যাক্রিফাইস নাই, হুম এরা স্যাক্রিফাইস করে না, এরা স্যাক্রিফাইস করে না, এই জন্য এরকম নেই। এরকম মাথা গরম যে কোনো ডিস্ট্রিক্টের নাই ঠিক তা না, প্রত্যেক ডিস্ট্রিক্টেই আছে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা হয়েছে কি যে লকডাউনের ভিতরে নাই কামতার খইবাজতে গিয়ে নিজেরা ভাইরাল হয়ে গেছে। আর ভাইরালের উপরে সুন্দর করে প্রলেপ দিয়ে দিছে এদের হচ্ছে মিনিস্টার নাকি এমপি, সে বলছে ব্রাহ্মণবাড়িয়ার নামে কিছু বললেই মামলা করে দিব, এই জন্য আরো টলটা বেশি হয়েছে। ম্যাম কি করবো, ওবেদুল মুক্তাদির আর কোনো ওয়ে পারতো না, ওনাকে চ্যানেল আই থেকে ডিরেক্ট কল দিছে। তো এটা তো আসলে একটা লজ্জাজনক বিষয় না, সবাই ট্রল করে এটা নিয়ে আমাদেরকে নিয়ে, তো উনি বলবে এটা আগের মাথায় এটা বলছে যে আমাদেরকে নিয়ে কি কটূক্তি গুলো আমরা এটা আমি এইটা আপনাদের এটা সব জায়গাতেই আছে, আমাদের ওদিকে আপনাদের পাকাটা জি ম্যাম বিদেশটা সুমন রে ব্যারিস্টার সুমন হ্যাঁ ওই যে উনি যে একটা রিপোর্ট করেছিল যে আমাদের লাইভ রিপোর্টার ব্যারিস্টার সুমন, হ্যাঁ উনি জুবাইর আনসারি মারা গেছিল, উনি যে রিপোর্ট করছিল, উনি সিলেট থেকে আইসা তো মাধবপুরের দিকে উনি করতে, উনি কিভাবে করতেছে, উনি তো কোনো নাই, উনি একটা করোনা ভাইরাসের মধ্যে উনি রিপোর্টার করতে সবাই আসলে কি তোমার শুনেন, আসলে কি বিষয়টা হইতেছে কি আমাদের দেশটা কিন্তু এখন দুই ভাগে হয়ে গেছে। আপনি আমার কথাটা শুনেন, আমাদের দেশটা হইতেছে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হইতেছে খুব বেশি আধুনিক, এরা ধর্মকর্ম মানতে চায় না, আরেক ভাগ হইতেছে যে ধর্ম নিয়ে খুব সেনসিটিভ। তো এই দুইটা বিষয় হয়ে গেছে কি যে কেউ একটু ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি করলো, যারা ধর্ম পছন্দ করে না তারা বাড়াবাড়ি শুরু করে দেয়, আবার যারা ধর্ম পছন্দ করে না তারা বাড়াবাড়ি শুরু করে, তাদের উল্টো দেখে আবার ধর্ম যারা পছন্দ করে তারা বাড়াবাড়ি শুরু করে। এই জন্য জানাজার একজন উনি নামকরা আলেম ছিল, নর্মাল করোনার কারণেই অনেক লোক হয়েছে, করোনা না থাকলেও অনেক লোক হইতো। আপনারা শুধু এখানে যদি আমাদের প্রাক্তন দুজন প্রধানমন্ত্রীকে ধরেন বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকেই ধরেন, তার সাথে যদি এরকম ঘটনা ঘটতো তার জানাজাতেও কিন্তু অনেক লোক হইতো না। বিষয়টা হচ্ছে এরকম, এটা আবেগ বা ইমোশনের হ্যাঁ সেটাই, যেটাই তো আপনার হচ্ছে ইমোশন কাজ করছে। আর হ্যাঁ আমাদের আর উনি হতেছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকদের একটা চিন্তা ভাবনা থাকে হচ্ছে হায়াত মত আল্লাহর হাতে, তারা হচ্ছে এই বিলিভে থাকে, এই বিলিভে থাকছে দেখে তারা ওই রিস্কে যায় জানাজার অ্যাটেন্ড করছে না। কিন্তু আমরা তো যারা যে ধর্মকর্ম থেকে একটু 10 মাইল ফাঁকে থাকি, আমাদের কাছে এই জিনিসটা ভালো লাগে না, দেন আমরা বিভিন্ন ভাবে আমাদের থানার মধ্যে যে একজন ওসি ছিল, উনি অনেক পরহেজগার, উনি অনেক ভালো, উনি মনে করেন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলে উনি প্রতিবাদ করে। যেমন আমাদের এদিকে মাজার আছে, অনেক মাজারের মধ্যে গান টান হইতে দিচ্ছে, অনেক ইসলাম প্রতি ধরেন একটা গরিব মানুষ যদি উনাকে ইনভাইট করে উনি যাবে ওই ইনভাইটের মধ্যে, অত্যধিক ভালো ছিল লোক, ওই লোকটাকে এখান থেকে আপনি ট্রান্সফার করে দিচ্ছে, কারণ ওই ব্রিজটা এটা নিয়ে ইয়া করছিল। আমাদের সরকার থানা সবাই আসলে কি করোনাটা এমন ভাবে এসে বাংলাদেশে অ্যাটাক করছিল, কখন কোন পজিশনে কি কাজ করবে কেউ ডিসিশন নিতে পারতেছিল না। আর ওই যে সবার হাতে হাতে মোবাইল, সবাই সমালোচক, সবাই প্রতিবাদী, এই বিষয়গুলো হয়ে গেছিল। আচ্ছা আমরা ক্লাসে ফিরি, ওকে ম্যাম, ওটা বা সব আমরা না যাই। মেইন কথা হচ্ছে এখন এখানকার মূল কারণটাই হচ্ছে যে ভাইরাল হওয়ার ইচ্ছা, ভাইরাল হওয়ার আশা সবার মনে। হ্যাঁ ব্রিজটা তো মনে একটু চাচ্ছি ভাইরাল হওয়ার জন্য বেশি, তা উনি লাইভ করে বেশি। আচ্ছা এই যে দেখেন যে এটা হতেছে আমরা একটা সিম্পল লোগো তৈরি করে দেন হতেছে যে আমরা এই কাজটা সুন্দর করে ডেকোরেট করতে পারি না। এটা হতেছে আপনার ফিল্টারে থেকে ভ্যানিশিং পয়েন্টের কাজ। তো এখন যাব হতেছে যে আমরা এই ব্রাশ টুল এবং এই পেন টুলের সংমিশ্রণের আমরা কিছু একটা তৈরি করার চেষ্টা করব। তো আমরা যাই একটা নিউ ওপেন করে নিয়ে আসি। বিচ্ছিরি গরম, কালকে যে গরম পড়ছিল, কালকে আমি গরমে একদম মাথা ধরে গেছিল। কালকে তো বৃষ্টি ছিল না আমাদের এদিকে, ঢাকা তো নাকি বৃষ্টি ছিল না, বিচ্ছিরি গরম ছিল। আচ্ছা যান আমরা এরকম নরমাল একটা আর্টবোর্ড নিয়ে আসলাম, যেখানে যে কাজটা শিখবো এখন হচ্ছে স্টোক প্যাক কিভাবে তৈরি করব। এটা আমাদের 3rd নাম্বার টপিক। যে দেখেন যে আপনি এখান থেকে একটা ব্রাশ টুল নেন, যে কোনো ব্রাশ টুল আপনার যেটা মন চায় সেটাই আপনি এখান থেকে চুজ করতে পারবেন।
যে ডিজাইনটা যেন আপনার সেরকম হয়। ধরেন আপনি এই ব্রাশ টুলেই আছেন, আপনি এই ব্রাশ টুলটাই নিলেন, আপনার সব কিছুই আপনার এখানে ঠিক আছে, আপনার হার্ডনেস টার্ডনেস যেটাই নেন না কেন সব ঠিক আছে। দেন আপনি এটা করে নিলেন, দেখেন আপনার এই ব্রাশটা বেশি ভালো না, দেখতে ভালো লাগবে না। তারপরে আপনি যাবেন হচ্ছে পেন টুলে, পেন টুল বা এখানকার আপনি যে কোনো ভেক্টর টুল থেকেই আপনি সেই কাজটা করতে পারবেন। দেখেন যে আপনি ওয়ালটারে যান, স্কেপে চেপে এটাই করেন। দেন এখন যেটা করবেন যে এই প্যাড টুলটা সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক প্যাড, দেখেন আপনি স্ট্রোক প্যাডে যান, যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো ব্রাশ ইউজ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো ব্রাশে আপনি প্যাড তৈরি করতে পারবেন। দেখেন সিলেকশন প্যাডগুলো করতে পারবেন, সবই করতে পারবেন। দেন আমি ব্রাশেই থাকি, এখানে আমি সিলেক্টটা উঠাই দিই। দেখেন দেখেন এখন যখন আমি ওকে করি যে আমার ব্রাশটা কিন্তু এমন দেখাচ্ছে। দেখেন আপনার ব্রাশের এটা এমন ছিল। আপনার বুঝতে প্রবলেম হলে আপনি আবার যান, এখানে কোনো ব্রাশ নেন, যে কোনো একটা ভালো বোঝা যায় যে আপনি একটা ভালো একটা ব্রাশ নেন। ম্যাপল লিভারি ব্রাশটা নিলাম, আমার ব্রাশ সাইজটাও আমি একটু কমায় দিই ম্যাপল। তো এটা আপনি একটা ব্রাশ নিলেন, দেখেন আপনার ব্রাশটা এরকম না, আপনার ব্রাশ সেট হয়ে গেছে। দেন হচ্ছে আপনি পেন তুলে যান, পেন তুলে যাওয়ার পরে আপনি একটা যে কোনো একটা আপনার ইচ্ছা মতো একটা প্যাড ড্রয়িং করেন। আপনি না চাইলে অন্য কিছু করতে পারেন, এটাকে আপনার প্যাডে থাকতে হবে মাস্ট, এটা মনে রাখবেন। হ্যাঁ, যে আপনি একটা প্যাড তৈরি করলেন। এখন আপনি রাইট ক্লিক করেন, স্ট্রোক প্যাডে যান, এখান থেকে আপনার ব্রাশটা ঠিক করে দেন, দেন হচ্ছে সিমুলেট প্রেশারটা দিয়ে দেন, দেন ওকে করে দেন। দেখেন আপনার ব্রাশটা সুন্দর এইভাবে এসে সুন্দরভাবে বসে গেছে। এখন আপনি প্যাডটা সরাবেন কীভাবে, যে প্যাড প্যানেলে যান, জাস্ট এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনার প্যাড চলে গেছে। হ্যালো সাথে প্যাডটা কিভাবে ডিলিট করবেন একটু দেখাবেন? জি প্যাডটা ডিলিট করছেন কিভাবে? আপনি যে একটা প্যাড যে মানে আপনি এটা থেকে প্যাডটা ডিলিট করে দিলেই হবে, লেয়ারের পাশে পেজ আছে। এটা প্যাড প্যানেল, প্যাড প্যানেল এখানে না পাইলে আপনার এখানে প্যাড প্যানেল না পাইলে উইন্ডোতে যাবেন, এই যে প্যাড প্যানেল নিয়ে এসে জাস্ট এই যে এখানে খালি জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন, চলে যাবে ওকে আপনার এটা চলে যাবে। এই হচ্ছে আপনার একটা প্যাড ক্রিয়েট করলেন না। এখন আমরা হচ্ছে যে একটা প্রোডাক্টের অ্যাড ব্যানার তৈরি করব। হ্যাঁ, একটা প্রোডাক্টের অ্যাড ব্যানার তৈরি করব। তার আগে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাজাই, যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কেমন কালার চাই, বা আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি এই কালার নেই, যে আমি গ্যাগেন নেব। হ্যাঁ, তো আপনার এত লাগবে না, আমি এত চাই না, সেটাই আমার ওকে করে দিলাম। এখন আমি যেটা আমি সাজাচ্ছি আমার ইচ্ছে মতো, আমি যেভাবে ইচ্ছে সেভাবেই সাজাতে পারি। বা এরকম অনেক বেশি কালার হয়ে গেছে, বিচ্ছিরি কালার, তো এটাকে রিভার্স করে দিই। সাউন্ড কমারে মা, সাউন্ড কমাও। কিন্তু এত জোরে তোমার গান শোনা যাবে না, আমার কালারটা ঠিক মতো আসতেছে না। একটু অরেঞ্জটা ছবি আগে নিয়ে আসি, ভালো হবে। অরেঞ্জটা আপনি চাচ্ছেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এমন কোনো কালার
চাচ্ছে। নিউ ইয়ার নিয়ে দেন হচ্ছে যে আপনার আমি কালার মিলাইতে পারতেছিলাম না, দেন আমি হচ্ছে ওইভাবে কালারটা নিয়ে আসলাম। দেন এখন হচ্ছে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা আমি আমার এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো না, যে এটার অরেঞ্জটাকে আমার করতে হবে, পিএনজি করতে হবে। ওই আগের কাজ, সিলেকশন টুলে যাব, সিলেক্ট সাবজেক্ট করব, দেন হচ্ছে সিলেক্ট ইনভার্স করব, দেন এটা ডিলিট করে দেব। তো আমার এটা কতটুকু পিএনজি হয়েছে বোঝা যাবে। যে আপনার এরকম একটা এই যে এখানে কিছু ডিফল্ট অবস্থা রয়েছে। তো আমি এটাকে রিসাইজ করি, কন্ট্রোল শিফট ধরে যে আমার যেন রেশিও ঠিক থাকে। একটু অপাসিটি ডাউন করে দেবো। আমি একটা রেক্টাঙ্গেল টুল দিয়ে সাইজটা আমার বেশি, অন্য ব্রাশ সাইজ নিয়ে আসি। এরকম একটা কিছু ডিজাইন করলাম। হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, আছেন কি আমার সাথে? আমার ডিজাইন অত ভালো হইতেছে না, আপনারা ভালোভাবে ডিজাইন করবেন। যে এরকম আপনারা একটা কিছু করলেন,
দেন এখন এটাতে টেক্সট লেখেন একটা, এই দুটো দিয়ে আপনি গ্রুপ করে ফেলেন। দেন হচ্ছে একটা টেক্সট লেখেন, একজন মানুষের ছবি নিয়ে আসি, একটু আনন্দ করতেছে। এটাকেও যথারীতি আমি সাবজেক্ট করি, সিলেক্ট সাবজেক্ট। কাহিনী মনে থাকে না। ইমেজটা মোটামুটি এতে এখানে কিছু ঝামেলা রয়ে গেছে, রাষ্ট্র এখন হচ্ছে যে এই ইমেজটাকে একটু ওদের সাথে সেট করার জন্য এখানে আবার আরেকটু কালার রয়ে গেছে। তো এটার সাথে একটু কাহিনী করি, কালার ওভারলে দিয়ে দিই, একটা কালার কালার ওভারলে দেবো না, আমি কিছু করবো। হালকা অরেঞ্জ কালারের স্ট্রোক আউটসাইড
স্ট্রোকটা বেশি হয়ে গেছে, স্ট্রোক বেশি হয়ে গেছে। এখন কিছু মনে চাইলে এখানে লিখে টিকে দিবেন। হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, ডিজাইন ভালো হয়নি, ওই ওয়েতে আপনাকে ডিজাইন করতে হবে। বুঝছি ম্যাম, ডিজাইনটা তো বুঝছি। তো ধরেন কিছু করলেন, এখন কিছু লিখলেন টিকলেন যে কতটুকু কি করলেন, দেন সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি প্রত্যেকটা কিছু ওয়াটার ফ্লাশ দিলে ভালো হতো আর কি। আচ্ছা আপনি দিয়ে নিন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে আবার আপনার রাস্টারাইজ করে রাখতে হবে। যে আপনি এটাকে রাস্টারাইজ করে রাখলেন, দেন আপনি কোন ইমেজ এটাকে সেট আপ করতে চাচ্ছেন সেটা নিয়ে আসেন। এই ওপেনে যান, এখানকার বিলবোর্ডের সাইজটা ভালো না, না বিলবোর্ডটা দেখতে অত ভালো না। দেখি আমার কিছু বিলবোর্ডের ছবি এখন আমাকে যেটা করতে হবে, এটা করে আমি একটা নিউ লেয়ার নেব, নেওয়ার পরে আমার ওটা যেটা তৈরি করলাম এটা তো এখন আর আমার দরকার নাই। কোনটা তৈরি করলাম এটা দরকার নেই। তো এটাকে যেটা করব হচ্ছে ওই যে আগের মতোই কন্ট্রোল এক্স কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল এক্স চাপবো, দেন হচ্ছে যে আমার এই বিলবোর্ডের ইমেজে যাব, ফিল্টারে যাব, ভ্যানিশিং পয়েন্টে যাব, ওই আগেরই কাজ, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, তারপরে কন্ট্রোল ডি চাপবো। দেখেন এখন কন্ট্রোল টি যদি সাইজ করে নেন, ভ্যানিশিং পয়েন্ট দিয়ে করে কি লাভ হচ্ছে বুঝলাম না। এই যে আমরা তো চাইলে কন্ট্রোল কপি করে নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে এই যে পার্সপেক্টিভ র‍্যাপ দিয়েও করতে পারবো। আচ্ছা যান আমরা ভ্যানিশিং, এটা তো ভ্যানিশিং পয়েন্ট শিখতেছি এই জন্য, ভ্যানিশিং পয়েন্ট শিখতেছি এই জন্য, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি বলতে চাচ্ছেন যে এই যেটা কই আমার ইমেজ কই, সাইডে। হ্যাঁ না আমার সেই ইটা কই, ইমেজটা কোথায়?
এটা এটা আমি কন্ট্রোল দিচ্ছি যে এই ইমেজটাকে আমি সোজাসুজি ওইখানে নিয়ে আসবো। হ্যাঁ, এইখানে নিয়ে এসে কন্ট্রোল টি চাপবো। দেখেন দিয়ে হইতেছে যে স্কিউতে বা ডিস্টর্টে যাবে না, ডিজর্ট বা স্কিল যেটাই করেন না কেন। ছোট তো একটু ঝামেলা হচ্ছে, বড় করে নিলে এই যে। এই যে যে কাজটা আমরা ভ্যানিশিং পয়েন্টে করলাম সেই কাজটা এখানে করতে পারি। আল্লাহ, এটা সকালে বেশি তো দেখালাম না। সাথী আপনাদের ক্লাস শেষ? হ্যালো জি তোফাজ্জল হক। এমনি প্রপল তো দিয়ে করলে আর একটু ভালো হতো আর কি। হ্যাঁ, প্রপল দিয়ে করলে আর একটু ভালো হবে এটা। ক্রপ টুল দিয়ে? জি জি, প্রপল এখানে অপশন আছে না, নিচের অপশনটা যেটা এটা দিয়ে। ক্রপ টুলতে কিভাবে ভাই বুঝলাম না, একটু দেখাতে যদি আপনি যদি একটু দেখেন। আমার এখানে কোনো ডিজাইন নাই। এই যে কোথায়? আপনি আপনি ইনস্ট্রাকশন দেন তাহলে। ম্যাম প্রপলে যান, চাপে অপশনগুলো আনে, প্রপলের অপশনগুলো আনে লাগে। দাঁড়ান একদম প্রথম থেকে আসি। জি প্রথম থেকে আসেন, উনি দেখাক, বলুক ওইভাবে করেন, তাহলে হয়তো বুঝতে পারবো। ইমেজটা নিয়ে আসলাম। হ্যাঁ ও এদিকে লেখাটা তো ভালো। ক্রপ টুলে গেলাম। প্রপলের অপশনগুলো আনেন না, হ্যাঁ, রাইট ক্লিক করেন প্রপলে, আবার প্রপলে যান, এটা এখানে না। জি জি ওই যে অপশনগুলো আনেন, হ্যাঁ নিচে এটা জি হ্যাঁ হ্যাঁ, এইটা পার্সপেক্টিভ ক্রপ টুলস দিয়ে অনেক ভালো হয়। এটা দিয়ে করা যাবে। জি এক্স্যাক্টলি। এইটা জি জি, এটা দিয়ে বিলবোর্ডে খুব সুন্দর করতে পারবেন। তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। আমি অবশ্য জি জি, পার্সপেক্টিভ ক্রপ টুলস আর ওই যে স্কিউ বা ডিজর্টটা মোটামুটি একই, ওইটাতেও 4টা বা 5টা ইয়া রাখা যায়, মার্জিং রেখে। এই যে দেখেন কন্ট্রোল টি দিয়েও আপনি পার্সপেক্টিভ ব্যাক করতে পারবেন। এই যে এখানে জি ওই যে, হ্যাঁ ওখানে আছে ঠিক আছে। এই যে পার্সপেক্টিভ আছে, হ্যাঁ ওই যে ওখানে আপনি স্কেলিংও নিতে পারেন, কয়টা স্কেলিং নিতে। এটা দিয়ে করলে একটু ঝামেলা হয় আর কি, অ্যাকসেপ্ট করতেছেন না, কোনো সাইড একটু লম্বা হয়, অ্যাকসেপ্ট হয় যায়। মানে আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। আমার শেখানোর কথা আমি শেখাই দিতেছি। জি বুঝতে পারছেন? তবে আপনার ভ্যানিশিং পয়েন্টের জন্য এই যে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কই সেটা, এই যে এটার জন্য ভ্যানিশিং পয়েন্টটা দরকার। ওইটার জন্য আসলে ভ্যানিশিং পয়েন্ট দিয়ে হয়তো করার লিগ্যাল সিস্টেম, কিন্তু আমরা আসলে ভ্যানিশিংটা বুঝতেছি না হয়তো। ভ্যানিশিং পয়েন্ট বোঝার জন্য আপনাদের যাইতে হবে হচ্ছে অনেক ভিতরে, যেটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনা যেটা। এই যে দেখেন। ম্যাম আমাদের কি নিউ স্টুডেন্ট জয়েন করছে? হ্যাঁ, ওই যে একজন বসে আছেন না, যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ মামুন। আল্লাহ, আচ্ছা এই যে এখানে যাবেন আপনি, ভ্যানিশিং পয়েন্ট লিখবেন। এটা তো এদের অফিশিয়াল সাইট না ম্যাম? হ্যাঁ, অ্যাডোবি অফিশিয়াল। এই যে কত চান সব করতে পারবেন, করে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন ভ্যানিশিং পয়েন্ট নিয়ে কত পয়েন্ট আছে, কতগুলো আর্টিকেল আছে। প্রত্যেকটা আর্টিকেলে ঢুকবেন, ঢুকলে যে হচ্ছে আপনি কাজ করবেন।
জি এই যে এখান থেকে দেখবেন এই যে ভ্যানিশিং পয়েন্টের ডিটেইলস দেওয়া আছে এই যে কোনটা কাকে কি বলে যে ভ্যানিশিং পয়েন্ট মেনু অপশন টুল বক্স প্রিভিউ ভ্যানিশিং পয়েন্ট সিজন জুম অপশন এগুলা দেখতে পাইছেন করবো এগুলা হ্যাঁ এগুলা পরে পরে দেখবেন এটা তো অ্যাডভান্স লেভেলের কাজ আমি ভিডিও মনে হয় এই যে দেখেন আমি তো যে ভ্যানিশিং এগুলো এই প্যানেলটা টোটালি হতেছে আপনার এই প্যানেল আর এই প্যানেল মানে এই মেনু আর এই মেনু দুটাই হতেছে যে আপনার অ্যাডভান্স লেভেলের কাজ সবচেয়ে বেশি করে আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা ওই যে ওখানকার মধ্যে ডিজার্ট কিছু বিষয়গুলো মোটামুটি রেন্ডার ডিজার্ট করা এগুলো একটু পারি ব্লাডটা পারি কিন্তু এই আদারটা পারি আদারটা অনেক ইন্টারেস্টিং ম্যাম যখন ওই যে আপনি মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন করবেন তখন ফিল্টারের আদারটা অনেক ভালো লাগবে তো আমার স্ট্রোকের একটা কাজ আজকে হয়নি দাঁড়ান আমি আপনাদের সামনেই একটু চেষ্টা করে দেখি যেটা আমি করতে নিয়েছিলাম কেন আমার হচ্ছে না যে আমি এই ইমেজের উপরে একটা স্ট্রোক নেব স্ট্রোক প্যাড ক্রিয়েট করব এই ব্রাশ দিয়েই চেষ্টা করে দেখি হয় কিনা এটা দেব ভিতর দিয়ে এটা দেব বাইরে দিয়ে না মাস্ক নেব আল্লাহ এখন তো হচ্ছে তখন হইল না কি টুলস দিয়ে করতেছেন ম্যাম জাস্ট হতেছে মাস্কিং করে নরমাল ব্রাশ দিয়ে মুছে দিচ্ছি ও মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন ইরেজার টুল দিয়ে না এই ব্রাশ টুল দিয়ে নরমাল ব্রাশ দিয়ে নরমাল ব্রাশ দিয়ে কিন্তু তখন আমার পিক্সেল ধরে ধরে যাচ্ছিল হ্যাঁ যেটা হওয়ার কথা না যে আপনার এটা থাকবে এটা যাবে পিছনে এটা দেখার জন্য যে একটা যেন আমার কিন্তু এটা আমার হচ্ছিল না মানে পিক্সেল ধরে নিচ্ছিল এখন হচ্ছে আউট অফ দিয়ে দিব ভিতরে আউটার গ্লোটা দেখা যাচ্ছে মনে হয় যে আপনার মানে একটা আলোর পেছে পেছে আছে এরকম দেখা যায় আমারটা হয়নি ওকে আপনারা প্র্যাকটিস করেন শেষ আজকে আপনাদের ক্লাস ব্রাহ্মণবাড়িয়া দেব না অ্যাটেন্ডেন্স না ম্যাম দিতে হবে এটা ইম্পর্টেন্ট ম্যাম জি আব্দুল হ্যালো জি বলেন আমি যে আজকে আসলাম আমার আগে কিভাবে অ্যাটেন্ডেন্স হিসেবে কিভাবে কাউন্ট করা হবে না আপনাদের অ্যাটেন্ডেন্স শিট কয়দিন থেকে কাউন্ট করতেছে সমস্যা নাই ও
আপনি থাকলে কোনো সমস্যা নেই। আমি তো আগেও ছিলাম, তারপরে তো সমাধান করতে পারি নাই। আমার খুব ওইটা ওটা খুব কষ্ট লাগছিল আমার। ওইটা তো আমার লাইফ পুরো মিস্টেকই ছিল। আপনি আর শৈশব, আমার হ্যাঁ। আমার পছন্দের দুইটা স্টুডেন্ট বাদ করে গেছি। শৈশব ভাই তো এখন এলাকা আমাদের এদিকে আছে। ভাইয়ের গ্রামের বাড়ি আর আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি। কোন গ্রাম? মানে হচ্ছে আমরা তো চাঁদপুর কচুয়া, তো আমরা দুজন একই উপজেলায় আছি। দেখেন আপনাদেরকে 14 তারিখ থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হলো না, এখন আবার একজন বলতেছে না আপনাদেরকে কততম ক্লাসটা কত করে যাবে, এক একজন এক এক রকম গুগল শিট করে দিছে। মেজাজটাই খারাপ লাগে। আমাদের 14 তারিখ থেকে হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে ক্লাস আজকে হচ্ছে আপনাদের হ্যাঁ তারিখ যেন কত আজকে? 17 তারিখ। আজকে 18 18 ও আচ্ছা। এতদিন আমার চেয়ে ভুলা। আজকে 18 তারিখ, 5 মাস হলো বাংলাদেশে আসছি 5 মাস হলো। ফেব্রুয়ারি 18 তারিখে বাংলাদেশে ল্যান্ড করেছিলাম। আপনারা 4 জন, আর জবা আসছিল 5 জন, সাবিনা আসছিল 6 জন, আর এইদিকে হচ্ছে 7 জন। ওটা তো এন্ট্রি করি নাই, আজকে হচ্ছে এন্ট্রি করতে হবে। ম্যাম এটা কি নিউ শিট নাকি? আগেরটা কি হলো? না এটাই এটাই তো আগের প্রেজেন্ট অপশন গুলো নতুন দেখতেছেন না। ওই তো এখন থেকে এটা করতে হবে। এখন মেহেদি হাসান পিয়াল অ্যাবসেন্ট, আমি লিখে দেই অ্যাবসেন্ট, এরা যা ইচ্ছা তাই করবে। আমার 15 দাঁড়াও ঠিক আছে না? আর হচ্ছে আপনি দাঁড়াও আমি কি অ্যাবসেন্ট? জি রিয়াদ ভাই আপনি অ্যাবসেন্ট। কে অ্যাবসেন্ট? না ঠিক আছে। রিয়াদ প্রেজেন্ট। আমার দাঁড়াও এটা এন্ট্রি করে নিন। হ্যাঁ তোমার মোবাইল না, আমারটা করতে গিয়ে অনেক কাহিনী করতে হতো। আব্দুল্লাহ মামুনটা ঠিক করে নিন। কিসের শব্দ হইতেছে এত? ম্যাম আপনি এন্ট্রি করেন, আমি বলে দিচ্ছি। আপনি ওটা কি যেন নাম? আব্দুল্লাহ? হ্যাঁ আমি লিখে দিচ্ছি। জি লিখে দিয়েছেন? হ্যাঁ দিছি। মোবাইল
লিখে দিচ্ছি। 7 আপ দেখো আছে। ইমেল নাম্বার দিচ্ছি দেখেন। কই গেল? কি হলো নুশা? দাঁড়াও আম্মু। দুটা স্কুলে ভর্তি হয় নাই নাকি স্কুলে ভর্তি হয়েছে না স্যার? ম্যাম ওইটাতে রাইট ক্লিক করেন, এই ব্লু কালারটাতে রাইট ক্লিক করেন। হ্যাঁ এবার ঠিক আছে। এই যে কপি নেন, কপি। হ্যাঁ কপি করতে হ্যাঁ। কি হয়েছে সেটা বলো। ওটা দাদুর ছিল মা, ওটা দাদুর ছিল। আয় কি হলো ম্যাম ওটা ইমেল তো লিংক করছে, লিংক দিয়ে কি করবে? কোনটাকে? দাঁড়াও। কি হইলো বুঝলাম না। ম্যাম কন্ট্রোল জেড দেন। আচ্ছা আচ্ছা। ম্যাম লিংক ছিল না তো, আমি বলেছি। আচ্ছা আপনি এই যে এই নিচের দাগগুলো ছাড়া দিয়ে দেন। আল না মামুন ম্যাম ম্যাম ওটা দাগ ছাড়িয়ে দিচ্ছে কিন্তু হচ্ছে ওইটা ইমেল তো দাগ সবাই দিবে। লিংক হচ্ছে নাম বলেন কি জানো? আমু এল। হ্যাঁ ALMA ALMAMUN AB DU DU হ্যাঁ ডাবল L AH 647 আল্লাহ 647 @gmail.com। আচ্ছা আচ্ছা আমু কাঁদে না, এটা দাদুর ছিল। হয়ে গেল এন্ট্রি। ওকে ম্যাম থ্যাংক ইউ। রেগুলার ক্লাস করবেন তো না? দিন জেনে ফলাই দিলাম। আচ্ছা এই সোমনাথ খাদমের খবর কি? আর এই যে জাহিদ আল হাসান ওকে প্র্যাকটিস করেন। ও আপনাদের সাথে ক্লাস শেষ আমার। হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, বাই বাই টাটা। মামুন পরে ওকে কালকে ক্লাসে দেখা হবে।